হ্যালো গাইস, সো আজকে আমরা সিএসএস প্রপার্টির আরেকটি মজার বিষয় দেখব। এই যে আমাদের আউটলাইনের এটা সম্পূর্ণটাই নতুন। সো এটা আমরা দেখব, যদি এটা আমরা বর্ডারে পাই নাই, সো এটা আমাদের আউটলাইনে আছে। সো আমরা ডাবল বর্ডার ইউজ করলে কি হয় আমরা একটু দেখি। এই যে আমাদের এখানে বর্ডার ডাবল দিলেও আমরা এটার বিহেভিয়ার একটু পাবো। এই জায়গাতে যেহেতু আমরা সবলি ইউজ করছি, সো এই জায়গাতে ডাবল, হ্যাঁ। সো এই জায়গাতে যদি আমরা দেই, এটা হচ্ছে আমাদের যেহেতু আমরা বর্ডার বটম টপ, হ্যাঁ, এভাবে এক পিক্সেল করে ইউজ করছি। আচ্ছা, এটা আমরা ডাবলটা পরে একবার দেখবো, সমস্যা নেই। সো এখানে আপাতত আমাদের সলিডই থাকুক। আমরা এখন যেই প্রপার্টিটা দেখবো এটাতে যাই। ওকে, সো এই জায়গাতে আমরা যেটা দেখবো আউটসাইড অফসেট, কি দেখবো? আউটলাইন অফসেট। হ্যাঁ, আউটলাইন অফসেট বিষয়টা কি? আউটলাইন অফসেট বিষয়টা হচ্ছে সে একটা নির্দিষ্ট জায়গা নেবে তার ভিতর থেকে। কত জায়গা নেবে? আমরা দিলাম 5 পিক্সেল। যদি এটা দেই, আমরা দেখবো এই আউটলাইনটা আমাদের বর্ডার থেকে 5 পিক্সেল, হ্যাঁ, দূরে সরে গেছে। হ্যাঁ, সো এই জায়গাটা আমাদের ভিতর থেকে একটা জায়গা ক্রিয়েট করতেছে। সো আমরা যদি এখানে আরও বেশি দেই 10 পিক্সেল, সে আরও বিশাল করে জায়গা নিবে। সো এটা হলো আমাদের আউটলাইন অফসেট প্রপার্টি। কখনো যদি আমাদের এই আউটলাইনের মধ্যে কোনো গ্যাপ লাগে, কোনো আমাদের ওই বর্ডার থেকে আরও গ্যাপ সৃষ্টি করতে হয়, তাহলে আমরা এই আউটলাইন অফসেট ইউজ করে এই গ্যাপটা সৃষ্টি করতে পারি। সো আশা করি তুমি বিষয়টা বুঝে গেছো। যদি আমরা প্যাডিং দিই, তাহলে আমাদের বর্ডারের ভিতর থেকে, মানে আমাদের মেইন কন্টেন্ট থেকে প্যাডিংটা নিবে। ওকে, সো মার্জিন দিলে মেইন কন্টেন্টের বাইরে থেকে নিবে। আমরা যদি আউটলাইনকে সরাতে চাই, তখন আমরা ইউজ করবো আউটলাইন অফসেট। ওকে, সো আশা করি তুমি বিষয়টা ক্লিয়ার। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই সাপোর্ট নিয়ে ফেলবা। আবারও তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।